وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه. وبه قال طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وبه قال من خرج في طلب العلم فهو في سبيل الله. وبه قال أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. من قال لا إله إلا الله دخل الجنة. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হাজী গুলাবজান বিবি হাফিজিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক জলসা এবং এই বাৎসরিক জলসার পরম শ্রদ্ধাভাজন কাবিল এহতেরাম সভাপতি সাহেব দামাত বরকাতুহুম ওয়া আম্মাত ফুয়ুজুহুম, উপস্থিত কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলের ভর্তারালে ফর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, মুআজ্জাজ হাজিরিন কেরাম, আজকের এই সভাটা বড় ব্যতিক্রমী সভা। হাজী গুলাবজান বিবি হাফিজিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক জলসা। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আজকে আমরা মেয়ে হল জন্ম হইলে বাবার মাতার বোঝা বুঝবাইন, কিন্তু সেই মেয়ে হলরে সঠিকভাবে যদি আমরা গড়িয়া তুলতাম পারি, তাহলে সেই মেয়ে হলর দ্বারা আল্লাহ পাকে সংসার দে সুন্দর করইন। কারণ কবি হইতাম যে সংসার সুখের হয় রমণীর গুণে,
যদি আমরা মেয়ে হলরে সঠিকভাবে মানুষ হিসাবে গড়িয়া তুলতাম পারতাম, তাহলে সেই মেয়ে হলর মর্যাদা কতখান আছে এটা আমরা উপলব্ধি করতাম পারলাম। মানে মুআজ্জাজ হাজির কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে দিনই এক জলসার মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এর লাগি মহব্বতের সহিত আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, এই জলসা আমার আগেও হজরতে আলোচনা করছেন, হজরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব আলোচনা করছেন। আমার পরেও হজরত মাওলানা জিয়াউর রহমান সাহেব অত্যন্ত সুমধুর ভাষায় আপনারা সামনে আলোচনা করবাম। আরো উলামাই কেরাম হলে আলোচনা করছেন। 2 দিন ব্যাপী এই সভা আল্লাহ পাকে এই সভা খান্তা করানেওয়ালা করনেওয়ালা আর হাজির হনেওয়ালা প্রত্যেক লাগে খাইল কিয়ামতের দিন না যাতর সবব বানাই দেখ আল্লাহুম্মা আমিন। আর এই জলসার মাধ্যমে আল্লাহ পাকে হাফিজিয়া বালিকা মাদ্রাসা আন্দারে আল্লাহ পাকে তার কুদরতি হেফাজত খানার মধ্যে লইয়া আল্লাহ পাকে জেলা দেওবন্দ মাদ্রাসারে সমস্ত পৃথিবীর মধ্যে নিয়ামতর একটা স্থান আল্লাহ পাকে বানাইয়া দিছেন। আল্লাহ পাকে এই নিয়ামতপুর এই বালিকা হাফিজিয়া বালিকা মাদ্রাসা আন্দারে আল্লাহ পাকে সমস্ত পৃথিবীর মধ্যে একটা উজ্জ্বল এলাকা বানাইয়া দেখো আল্লাহুম্মা আমিন। ওগুলো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, আজকে যদি আমরা মদিনা শরীফে জন্ম হইতাম তাহলে ও সময় আমরা এশার নমাজ পড়িয়া বাবুস সালামর দিকে ঢুকিয়া ক্রমশ নবীজির উপরে দুরূদ আর সালাম পড়ি বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ পড়ি বলি নবীজির রওজায় আতর দ্বারা গিয়া আমরা দুরূদ আর সালাম পৌঁছাইলাম। মানে নবীজি নিজে হুল্লা হনে আর তার জবাব নবীজি নিজে দিলা হনে। আমরা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া আমরার গেছে নাই। আজ যদি আমরা মসজিদে নববী জন্ম হইতাম, মদিনা শরীফে জন্ম হইতাম, তাহলে আসহাবে সুফার মধ্যে বইয়া যারা সাহাবাই কেরামে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক গিয়া সোনার বলি হল হুনিয়া অন্তরস্থলের মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবাই কেরাম হইছেন। আজ আমরা নবীজিরে পাইছি না, আমরাও জলসার মধ্যে বইয়া ও কথা চিন্তা যদি করি, আয় আল্লাহ এই জলসা আন্তার সম্পর্ক আসহাবে সুফার লগে লাগাইয়া দিলাও, আল্লাহ চাইলে পারবা নানি? হকলে হোক না, আল্লাহ চাইলে পারবা নানি? আল্লাহ পাকে খালিস নিয়তে আপনারা অকল বইন জানি ওয়াজে আলোচনা করতাম। আপনার আর বুয়া যদি খালিস নিয়তে হয় তাহলে আলোচনাগুলো আল্লাহ পাকে আপনারা এই এলাকার আর দেশের মুআফিক আলোচনা আল্লাহ পাকে করাই। এলাই মাঝে গেলাম আমরা সকল খালিস নিয়তে আইসি কিনা একবার হাত তুলি দেখা আইসি না কাছে খালিস নিয়তে। এলাই মাঝে গেলাম এই যে হাফিজিয়া বালিকা মাদ্রাসা, এই হাফিজিয়া বালিকা মাদ্রাসা এটা ব্যতিক্রমী মাদ্রাসা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকা খান্তারে এই নিয়ামতপুর অঞ্চল খান্তারে আল্লাহ পাকে জাল্লা নাম ওলা গুণ আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। নিয়ামতপুরের অঞ্চল অর্থ হইল গিয়া নিয়ামতপুর যে জায়গার মধ্যে আল্লাহ পাকে নিয়ামত হল রাখেন। এলাকি মাঝে গেলাম এই নিয়ামতপুর অঞ্চলে এলাকাবাসী যদি উন্নত করতে চাইন, নামে আর গুণে মিলাইতে চাইন, তাহলে এই এলাকার থেকে হাফিজা মেয় হল করিয়া তুলৌকা, আলিমা মেয় হল করিয়া তুলৌকা, আর পুরুষ লোকরে আলিম হাফিজ কারি হল বানাউকা, সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত সন্তান হলরে ছেলে মেয় হলরে সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া পৃথিবীর সেরা আলিম, পৃথিবীর সেরা আলিমা, পৃথিবীর সেরা হাফিজ, পৃথিবীর সেরা হাফিজা, পৃথিবীর সেরা কারি, পৃথিবীর সেরা কারি মেয় হল, পৃথিবীর সেরা সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়রে পৃথিবী বিখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক বানাউকা, ডিসি বানাউকা, এসপি বানাউকা, আইএস অফিসার বানাউকা, ডিএসপি বানাউকা, ডিআইজি বানাউকা, সেই সন্তানের দ্বারা এই নিয়ামতপুর অঞ্চলে সমস্ত পৃথিবীর মানুষে চিনব। এলাই মাঝে গেলাম
আমেরিকার আমরা সিনিয়র, চীনে আমরা সিনিয়র, রাশিয়ার আমরা সিনিয়র, জাপানে আমরা সিনিয়র। কারণ সেই দেশের নাগরিক হলোর মধ্যে ভেদাভেদ নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসা নাই। এই দেশের নাগরিক হলে এই দেশ খানদারে সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে খিলা তোলা যায়। সেই চিন্তা করার কারণে আজকে আমেরিকার আমরা চিন্তা পারিয়ান, চীনকে আমরা চিন্তা পারিয়ান, রাশিয়ারে আমরা চিন্তা পারিয়ান, জাপানে চিন্তা পারিয়ান। আজকে চেন্নাই, বেঙ্গলোর, হায়দ্রাবাদ, সেই চেন্নাই, বেঙ্গলোর, হায়দ্রাবাদ সুনামি অঞ্চল হয়েছে একমাত্র তার কারণ হয়েছে গিয়া সেই চেন্নাইয়ের মধ্যে বালা সুদ দক্ষ বালা ডাক্তারও গলা সই। এরা হিন্দু হোকা, বৌদ্ধ হোকা, জৈন হোকা, খ্রিস্টান হোকা, মুসলমান হোকা, কারণ এই ডাক্তার হলে সঠিকভাবে রোগীর সেবা করেন। সেই কথা আমরা এই বিভিন্ন পৃথিবীর কোনায় কোনায় মানুষে জানছই। জানার কারণে বেমার বড় হওয়ার বাদে আমরা সুদা সম্পত্তি বিক্রি করিয়াও আমরা চেন্নাই যাই, হায়দ্রাবাদ যাই, বেঙ্গলুরু যাই। আমার উদ্দেশ্য থাকে যে এই জায়গাত গেলে বালা দক্ষ ডাক্তার হইমু, আর বালা দক্ষ ডাক্তার যদি ভাই তাহলে সঠিক আমার ট্রিটমেন্ট হইব। এই কথা একই লইয়া যাই না হুকা চাই, যাই না হুকা চাই। এলাকি মাঝাহাদি কেলাম এই কথা আমি চিন্তা করি না যে আমি যে যাইয়া আমি মুসলমান, আমি হিনো যাইয়া আমার মুসলমানর আমার সধর্মী মানুষ হিনো ডাক্তার হইবনি না, না সেই কথা আমার অন্তরের মধ্যে আনি না। আমি জানি যে কোনো ধর্মের মানুষই কেন থাকবো, সেই ডাক্তার হইলে সে শুধু দক্ষ ডাক্তার আমারে যে কোনো ধর্মের মানুষ হইলেও আমারে সঠিকভাবে ট্রিটমেন্ট করব, আমারে চিকিৎসা করব। এই কথা একই বিশ্বাস আনিয়া আমরা যাই। এই কথা কেউ অন্তর আনি না যে এই ডাক্তারহীন মুসলমান, আমি মুসলমানের ডাক্তারও গেছে দিতাম, হিন্দু ডাক্তারও গেছে দিতাম, বুদ্ধ ডাক্তারও গেছে দিতাম, শিখ ডাক্তারও গেছে দিতাম। সেই কথা অন্তরের মধ্যে আনি না। কারণ এখানে আমরা জানি যে ডাক্তার সকল আসেন যেগুলো ধর্মর ডাক্তার হইতে হরইন, কিন্তু সেই ব্যক্তি দক্ষ ডাক্তার, যেই দক্ষ ডাক্তারও গেছে আমি যাই, এই দক্ষ ডাক্তারও গেছে কোনো ভেদাভেদ নাই, কোনো ধর্মর ভেদাভেদ নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সেবা সঠিকভাবে তাই করেন, যার কারণে সেই জায়গা হল সম্মানী হয়েছে। আইজন নিয়ামতপুর অঞ্চল আমি বিশ্বে নিয়ামতপুর বাসীরে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের আমি এই কথা অন্তর বইতে আমি বিশেষভাবে অনুরোধ করিয়াম যে আপনারা এই কথা অন্তর বইতে আনৌকা যে আপনার সন্তান আপনি যেগুলো ধর্মের মানুষ হইতে পারেন সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেশের কাছে, এলাকার কাছে, রাজ্যের কাছে, জেলার কাছে উপহার দিয়া লাউকা। আপনার সন্তানের মাধ্যমে এই জেলা, এই রাজ্য, এক এলাকা, এক দেশের মান মর্যাদা বৃদ্ধি পাইব। এলেগে মাজাহাদি কেরাম সন্তানরে যদি মানুষ বানাইয়া যায় তাহলে সেই সন্তানের দ্বারা দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়। কারণ সন্তান শিক্ষিত হইলে যে এলাকার মধ্যে শিক্ষিত মানুষ হইবা, আজকে রাঙ্গাউটি জায়গায় গান, টান্টু জায়গায় গান, আজকে আমরা বাসকান্দি জায়গায় গান, আমরা বদরপুর জায়গায় গান সিনিয়র, দেওবন জায়গায় গান সিনিয়র। তার কারণ কিটা? তার কারণ হইল গিয়া এই টান্টুর জমিনের মধ্যে আল্লাহ পাকে সম্মানী জমিন বানাইয়া দিস। টান্টুর জমিনের মধ্যে আল্লাহ পাকে দুই মহা বুজুর্গে আল্লাহ পাকে দান করছিলাম যে মহা ব্যক্তি মনীষী হলে সঠিকভাবে জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া দলমতের ঊর্ধ্বে উঠিয়া সঠিকভাবে সমাজের সেবা করার কারণে আজকে টান্টুর জায়গায় গান সম্মানী অঞ্চল ওইসে কিনা হোক চাই। মরহুম আউয়াল টান্টুর ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি, সানি রহমতুল্লাহ আলাইহি তান্দান অন্তরের মধ্যে কোনো ভেদাভেদ আসলো না, হিন্দু আইলে হিন্দুরে তরফিয়ানি আসলো না, যার কারণে জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া দলমতের ঊর্ধ্বে উঠিয়া সঠিক আল্লাহর মখলুকর সেবা করছলা, যার কারণে আল্লাহ পাকে তান্দান দ্বারো সৃষ্টি বিভিন্ন মানুষ ধর্মর মানুষ এই হাজির হইছিলাম। মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির নিকটবর্তী ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অন্তরে গান আসলো। এই মুসলমান পণ্ডিত হইলেও ধর্মিক পণ্ডিত হইলেও তার মধ্যে কোনো ভেদাভেদ নাই, তার মধ্যে কোনো ভেদাভেদ নাই, তার দ্বারা যে কোনো ধর্মের মানুষ নাই, তার সঠিকভাবে সেবা সঠিকভাবে আমরা যে উদ্দেশ্য দেয় সেই পরামর্শ দিয়ে থাকবো। এলাই মাজাহাদি গেলাম
মানুষের নাম দিয়া মানুষের গুণ প্রকাশ পায় না, মানুষের সম্মান বৃদ্ধি পায় না। নাম দিয়া সম্মান বৃদ্ধি পায় না যতক্ষণ পর্যন্ত গুণ প্রকাশ পায় না। বড়ই গাছে বড়ই যদি ধরে না, বড়ই গাছে বড়ই ধরে না, তাহলে সেই বড়ই গাছের দাম বৃদ্ধি পায় না। বড়ই গাছে বড়ই যখন ধরে, সেই বড়ই গাছের আচরণ দেখো। বড়ই গাছে যখন বড়ই ধরে খাওয়ার উপযুক্ত হয় বড়ই, তখন সেই গাছটা নই যায় গিয়া, সেই গাছটা নই যায় গেলেন হোক গাছায় যুগ দিলায়। কারণ কিটা জমিনের দিকে যুগ দে, তার কারণ হইল গিয়া জমিনের মানুষের সেবার লাগি হে প্রস্তুত হইছে। এলে আপনি মানুষ, আপনি আমি মানুষ হইয়া যদি মানুষের সেবা করতাম পারি না, তাহলে এই ধরনের অপদার্থক মানুষই আমার ফায়দা খেতে হইব। এলাকি মানুষ হইয়া যদি এক গাছর গেছে গুণ গুণ প্রকাশ পাওয়ার বাদে এক গাছ সম্মানী হইতে পারে। বড়ই গাছ জাখরার লোক হইয়া যদি ডাল ভাঙ্গি যায় গিয়া, তাইলে মুসলমানের বাড়ির গাছ হোক, যে কোনো ধর্মের বাড়ির গাছ হোক, যদি আপনি ডাল জাখরার লোকে ভাঙ্গি যায় গিয়া, অন্তর মধ্যে সদমায়। আপনার বাড়ির গাছ না হলেও আপনার অন্তর সদমায়। কিতার লাগি সদমায়? যে এই ডালটা ভাঙ্গি গেছে, যদি ডালটা রইতো তাইলে বড়ই দিল অনেক। এই মানুষের জমিনের মধ্যে মানুষের মর্যাদা হানি হয় ওই সময়, যে সময় মানুষ দ্বারা সমাজ উপকৃত হয় না, দেশ উপকৃত হয় না, জাতি উপকৃত হয় না। সেই মানুষের সম্মান যেলা গাছ ঘুরে যদি ফল বড়ই গাছে বড়ই ধরে না, আমের গাছে আম ধরে না, তখন আমরা জ্বালানির খাটর লাগি এই গাছরে আমরা ব্যবহার করি, জ্বালানির খাট হিসাবে ব্যবহার করি। ঠিক তদ্রূপ এক মানুষ যদি সঠিকভাবে মানুষ হিসাবে জন্ম হইয়া যদি মানুষের লাগে কাজ করতে পারি না, মানুষ যদি দেশের সেবা করতাম পারি না, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতাম পারি না, মানুষ হইয়া জন্ম হওয়া আমরা বেকার হইব। এলেই মাঝহাদি কেরাম এই কথা আমরা চিন্তা করতাম। এক গাছ একগু যদি সঠিকভাবে মূল্য বস্তু দেওয়ার কারণে এক গাছের মর্যাদা বৃদ্ধি হয়, তাহলে আজকে মানুষ আমরা সংখ্যায় মানুষের পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত মানুষের অভাব রইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে শিক্ষা দীক্ষার অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত শিক্ষা দীক্ষার অভাব রইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে সমাজ সেবিকের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত সমাজ সেবিকের অভাব রইয়া গেছে। হ্যাঁ, শিক্ষিত মানুষ হইলেও সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইব, সেই কথা বলা যায় না। শিক্ষিত মানুষের দ্বারা যদি শিক্ষিত মানুষ দুই ধরনের শিক্ষিত মানুষ হইতে পারে, এক গুরু লাগি সুশিক্ষিত, আরো গুরু লাগি কুশিক্ষিত। সুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মিল মহব্বত করিয়া উঠে। যে ব্যক্তির দ্বারা শিক্ষিত ব্যক্তির দ্বারা সেই ব্যক্তি সুশিক্ষিত ব্যক্তি। কুশিক্ষিত ব্যক্তি, যে কুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজের অমঙ্গল হইয়া থাকে, দেশের অমঙ্গল হইয়া থাকে, শান্তি সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বিনষ্ট হয়, শান্তি সম্প্রীতির মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। সেই ব্যক্তি শিক্ষিত ব্যক্তি হইলেও তারে আমরা সুশিক্ষিত ব্যক্তি হই না, আমরা কুশিক্ষিত ব্যক্তি হই। ঠিক তদ্রূপ সমাজসেবী কইলেও হারি সমাজের ফায়দা হইব, দেশের ফায়দা হইব, জাতির ফায়দা হইব, সেই কথা বলা যায় না। সমাজসেবিকের মধ্যে সুসমাজসেবিক, কুসমাজসেবিক, সুসমাজসেবিক যাদের মাধ্যমে সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব, জাতি উপকৃত হইব, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মিল মহব্বত করিয়া উঠিব, সেই ব্যক্তি সমাজসেবিক। এই ব্যক্তির আমরা সুসমাজসেবিক কইয়া থাকি। মুআজ্জাজ কেরাম, কুসমাজসেবিক ব্যক্তি সেই ব্যক্তি হল যে ব্যক্তির দ্বারা সমাজের মঙ্গল হইব, দেশের সম্মানের হানি হইব, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ জন্মিব, সেই ব্যক্তিরে আমরা সমাজসেবিক যদি হইয়া থাকি, কিন্তু সুসমাজসেবিক কই না, এগুলোর আমরা কুসমাজসেবিক আমরা কই। এলি মুআজ্জাজ কেরাম, আল্লাহ পাকে আমরা প্রত্যেকরে এমন ভাবে আমরা নিজে যদি আলিম হইতাম পারি না, হাফিজ হইতাম পারি না, কারি হইতাম পারি না, আমি নিজে যদি ডাক্তার হইতাম পারি না, ইঞ্জিনিয়ার হইতাম পারি না, লয়ার হইতাম পারি না, ম্যাজিস্ট্রেট হইতাম পারি না, বৈজ্ঞানিক হইতাম পারি না, ডিসি হইতাম পারি না, এসপি হইতাম পারি না, আইএস অফিসার হইতাম পারি না, ডিএসপি হইতাম পারি না, ডিআইজি হইতাম পারি না, কমপক্ষে আমি আমার ছেলেরে আমি এটা এই জাতীয় শিক্ষিত ব্যক্তির বাবা বনার চেষ্টা করতাম, দাদা বনার চেষ্টা করতাম, নানা বনার চেষ্টা করতাম, করবো না হোক চাই। মুআজ্জাজ কেরাম,
এই ধরনের সন্তান যদি আমরা বানাইয়া দিতাম পারি, এই ধরনের সন্তান যদি আমরা বানাইয়া দিতাম পারি, তাহলে এই সন্তানকে দেশের কাছে উপহার দিয়া দিতাম পারি। আমার সন্তানের দ্বারা, আমার নাতির দ্বারা, আমার নসার দ্বারা সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব, জাতি উপকৃত হইব। এলিম আজহারি কেরাম ডাক্তার এপিজে আব্দুল কালাম, ডাক্তার এপিজে আব্দুল কালাম, সেই ডাক্তার এপিজে আব্দুল কালাম একজন রাষ্ট্রপতির ছেলে নাই, একজন প্রধানমন্ত্রীর ছেলে নাই, একজন প্রতাপী ব্যক্তির ছেলে নাই, একজন সাধারণ কৃষকের ছেলে হইয়া বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হইয়া সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে এই ভারতবর্ষে পৃথিবীর সেরা আসন নিয়ে পৌঁছাইয়া আজকে মিসাইল ম্যান হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হলে দেশ বিদেশে সম্মানের সহিত সর্বধর্মের মানুষের তাদের স্মরণ কতরা নিয়ে আওয়াজ দিয়ে হোক। কয়জনে হইলা হকলে খাইয়াই শুনতো ইনশাআল্লাহ, বড় করে হিম্মত লইয়া হোক, সবে কন্যা নি হোক চায়, হারি মুসলমানে কন্যা। এই ভারতবর্ষর সমস্ত ধর্মের মানুষে আক্কে বড় চকুর ভানি বালাই এবং বহির ভারত আল্লাহ সমস্ত পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হলে ডাক্তার এপিজে আব্দুল কালামর কথা হইয়া চকুর ভানি ভালাই। এলিমা জাহাজি কেরাম অডাল সম্পত্তি দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না, গাড়ি ঘোড়ার মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না, দোলান দুমালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না। মানুষের সম্মান বৃদ্ধি পায় মানুষ যদি প্রকৃত মানুষ হইতে পারে। এলিমা জাহাজি কেরাম এই নিয়ামতপুরবাসী প্রত্যেকের ক্ষেত্রে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা ছেলে মেরে পৃথিবী বিখ্যাত হাফিজা মানাউকা কারিয়ানা বিভাগকে মেয়ে হলরে পারদর্শী মানাউকা, ছেলে হলরে পারদর্শী মানাউকা, আর দ্বিতীয় হইল কি আলিম মানাউকা, আলিমা মানাউকা। যদি এক হাত মেরে হাফিজা বানাইতে পারোই, আলিমা বানাইতে পারোই, কারি বানাইতে পারোই, এই মেরে বিবাহ দিতে, এই মেরে বিয়া দিতে বাবার মাথা গামিত নাই। বুঝা গেছে নি মাত? যদি মেরে সঠিকভাবে হাফিজা বানাইতে পারোই, কারি বানাইতে পারোই, আলিমা বানাইতে পারোই, এই মেরে বিয়া দিতে বিয়ার সময় আপনার মাথা গামিত নাই। আজকে আমরা মাথা গামের মেয়ে হলের বিয়া দিবার লাগিয়া, মেয়ে হল জন্ম হইলে বাবার মুখ খালা হয়ে যায় গিয়া, মেয়ে মার মুখ খালা হয়ে যায় গিয়া। অনেক পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যদি কয়জন মেয়ে জন্ম হওয়ার বাদে বুধ হওয়া যায় যে সারাসারির পর্যন্ত যায় গিয়া। লেকিন মহাজি কেরাম এই নারী হলের মর্যাদা ইসলামে দিছে, এই নারী হলের মর্যাদা ইসলামে দিছে। ইতিহাস সাক্ষী হযরত আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আরব ভূমির মধ্যে আওয়ার আগমনের আগে আইয়ামে জাহিলিয়তের সময় মানুষে আইয়ামে জাহিলিয়তের সময় মেয়ে হলরে জীবিত হত্যা করতা। হকলে কোকা নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়তের সময় বর্বরোচিত যুগ আরববাসী মেয়ে হলরে জীবিত হত্যা করতাম। যখন নারী হলর মর্যাদা দেওয়া হইল তখন সাহাবাই কেরামে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন তাইনি ইসলাম ধর্ম কবুল করলাম, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক সাহাবী মাথা হারি বয়তুল্লাহ শরীফ মারো ইনার কইন, আয় নবীজি আমার মতন পাপীরে আল্লাহ মাফ করে দিতা নাই, আমার মতন পাপীরে আল্লাহ মাফ করে দিতা নাই। যখন কইয়া হারি মাথা ওয়ালো মারোই, তখন নবীজি কইলা তুমি কি গুনাহ করছো যে গুনাহ করার কারণে তোমার আল্লাহ মাফ করে দিতা না? তাই শরমে আর কইতরা না। শেষ পর্যন্ত তাই কইলাম নবীজি তাহলে বাধ্য করলা তুমি খো কিতার লাগিয়া তোমার আল্লাহ মাফ করে দিতা নাই। তখন এই সাহাবীয়ে কইলাম ও আয় নবীজি আমি যে পাপ করছি সেই পাপ আমার আল্লাহ মাফ করে দিতা নাই। আমি আরববাসী আইয়ামে জাহিলিয়তের সময় বর্বরোচিত যুগরে অনুসরণ করিয়া আমার মেয়ে একজন জন্ম লইছিলাম, আর সেই মেয়েরে আমি জীবিত হত্যা করছি। আমার মেয়ে যখন উপযুক্ত হইল তখন আমি সেই মেয়েরে হত্যা করবার লাগিয়া রশি লইলাম, গর্ত খনন করার হাতিয়ার লইলাম,
আর আমার মেয়ে যখন লোকে লইয়া রওনা দিলাম, তখন আমার মেয়ে খান্দি আমার কইল, আয় আব্বা আমার একটু বসতে দেও, আমি তোমার বাবা হিসাবে শরম দিতাম নাই। আয় নবীজি আমার পাষাণ দিল আমার মেয়ের কথা আমি না শুনিয়া, কর্ণপাত না করিয়া, আইয়ামে জাহিলিয়তের আকীদারে অনুসরণ করিয়া, বর্বরিচিত আখলাকরে অনুসরণ করিয়া আমি আমার মেয়েরে সেই জায়গার মধ্যে নিলাম। যখন আমি এই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিলাম, আয় নবীজি আমি গর্ত খনন করাত লাগলাম। এই গর্ত খনন যখন করিয়া আমার মাথার গাম যখন বার হইল, আমার মেয়ে তাইর কাপড় দিয়া ওন্না দিয়ে আমার মাথার গাম মুছিয়া কয়, ও বাবা আমার একটু বাঁচতে দেও, আমি আপনারে বাবা হিসাবে শরম দিতাম নাই। আই নবীজি আমার পাষাণ দিল এরপরে আমার নরম হইল না। আমি সেই বর্বরচিত আখলাকরে অনুসরণ করিয়া, আইয়ামে জাহিলিয়তের আকীদারে অনুসরণ করিয়া আমি গর্ত খনন করলাম। যখন গর্ত খনন করলাম, আই নবীজি আমার মেরে আমি বান্ধিলাম। আর বান্ধার পথে আমার মা মেরে যখন বান্ধিলাম, বান্ধিতে সময় আমার মেয়ে খান্দি আবার কইল, আয় আব্বা আমার একটু বসতে দেও, আমি তোমারে বাবা হিসাবে শরম দিতাম নাই। এর বাদেও আমার পাষাণ দিলাই নবীজি নরম হইল না। আমার মেরে বান্ধিয়া সেই গর্তর মধ্যে ছাড়িলাম। যখন গর্তর মধ্যে ছাড়িলাম, আয় নবীজি তখন আমার মেয়ে আওয়াজ দিয়ে কইল, ও বাবা আমার একটু বসতে দেও, আমি তোমারে বাবা হিসাবে শরম দিতাম নাই। আয় নবীজি এরপরেও আমার পাষাণ দিল নরম হইল না। আমি গর্তর মধ্যে আমার মেয়েরে ছাড়িলাম। আমার মর্তকে যখন ছাড়িলাম, এরপরে আমি পাত্তর একটা লইলাম। এই পাত্তর একটা লইয়া আমার মেয়ের বুক রে লক্ষ্য করিয়া যখন আমি পাত্তর ছাড়াত লাগলাম, তখন মেয়ে দেখলো আর বাঁচিবার উপায় নাই। তখন আওয়াজ দিয়া কইল, বাবা আমারে একটু বাঁচতে দেও, আমি তোমারে বাবা হিসাবে শরম দিতাম নাই। এর বাদেও ভাষান দিল আমার নরম হইল না। নবীজি আমি আমার মেয়ের বুকুর উপরে পাত্তর ছাড়িলাম। আর পাত্তর যখন ছাড়িলাম, তখন সারার বাদে এই মেয়ের বুকুর মধ্যে যখন গিয়া পাত্তর বলল, আমার মেয়ের শেষ আওয়াজ বাবা, আর কোনো আওয়াজ আমি পাইলাম না। আমার বে হইতে হয়ে গেল গিয়া। আয় নবীজি আজকে আমার ইসলাম ধর্ম কবুল করার বাদে আমার দিলের মধ্যে, আমার খানোর মধ্যে সেই আওয়াজ এখনো আমি শুনতে পাই। আমার মেয়ের সেই শেষ সময় কর যে বাবা, সেই আওয়াজটা আমার খানোর মধ্যে এখনো রইয়া গেছে। আয় নবীজি এই ধরনের পাপী আমারে আল্লাহ মাফ দিবানি। ও নবীজি হইলাম তুমি ফার সমতুল্য গুনাহ করিয়া আর ইসলাম ধর্ম কবুল করিয়া আল্লাহর কাছে যদি খালিস নিয়তে তওবা করো, সেই তওবার বিনিময়ে আল্লাহ পাকে তোমার ফার সমতুল্য গুনাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আর বড় করে ওকারা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, এইভাবে নারী নির্যাতন করা হইতো। নারীর অধিকার, নারীর অধিকার, আজকে নারীর অধিকার ইসলামে যতক্ষণ দিছে, অন্য কোন ধর্মের মধ্যে সেই ধরনের নারীর অধিকার দেওয়া হইছে না। এলাই মুআজ্জাজ হাজির কেরাম, এই ইসলাম ধর্মের মধ্যে মা মা সাহাবাই কেরামে নবীজিরে জিজ্ঞাসা করলাম, আই নবীজি বেহেশত খানো। তখন নবীজি ফরমাইলা, তোমার মার ফাউল নিচে, তোমার মার ফাউল নিচে, তোমার মার ফাউল নিচে। তিনবার হইলাম, তিনবার হইলাম। 4 নম্বর হইলাম যে তোমার বাবারও ফাউল নিচে। এলাই মুআজ্জাজ হাজির কেরাম, এই মা মা এক সন্তানে যদি মা শব্দ উচ্চারণ করে, এর চেয়ে বেশি শান্তি আর কিচ্ছু হইতে পারে না। এলাই মুআজ্জাজ হাজির কেরাম, এই মা, সেই মা মাতৃগর্ভ দেখতাম। আজকে আমরা মার গর্ভের মধ্যে আমরা প্রত্যেক আসলাম জানি হোক আসায় 7 মাস থেকে 9 মাস পর্যন্ত আমরা মা হলে গুম খানি হারাম আসলো। আমরা যখন লড়াচড়া করছিলাম, তখন গর্ভের মধ্যে লড়াচড়া করছিলাম, সেই গর্ভের মধ্যে লড়াচড়ার সময় আমরা মা হলার গুম হইছে না। আমরা জন্ম যখন গ্রহণ করলাম, জন্ম দুনিয়া দিলাম, দুনিয়ার আবার বাদে ঠান্ডার মৌসুম মা বাবায় আমরা রে আরামর বিস্তার মধ্যে রাখিয়া, গরম বিস্তার মধ্যে রাখিয়া তাইন আমরা নষ্ট করা, পেশা পায়খানা দিয়ে নষ্ট করিয়া থাকা তাইন মা বাবা ফুটিস। এইভাবে লালিত পালিত মা বাবায় করার বাদেও আজকে আমরা পাষাণ দিল হইয়া সেই মা বাবার কথা অন্তর আনি না, মা বাবার আমরা সঠিকভাবে মর্যাদা দেই না।
এলাকি আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে সন্তানেরা তুমি যেন মা বাবার সামনে ইলা কোনো কথা কইও না যে মা বাবা আমরা কষ্ট দিতরা, সেই কথা যাতে মা বাবার পক্ষ থেকে কইন না। মা বাবাও যাতে আওলাদে কষ্ট দেওয়ার বাদে মা বাবার মুখ তাকিয়া শব্দ দিলা বার হয় না। আর আপনিও মা বাবা আপনার লাগি বুঝা হয়ে গেছেন গিয়া, আপনি মা বাবা বুঝা হয়ে গেছেন হিসাবে আপনিও যাতে শব্দ কইন না। এদিকে আল্লাহ পাকে ফরমাইতরাম ওয়ালা তাকুল লাহুমা কওলান ওয়ালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। তুমিও মা বাবা বুঝা ওই গেছেন কইয়া তুমি শব্দ কইও না। আর মা বাবারে কষ্ট ইলা দিও না যে কষ্ট দেওয়ার বাদে মা বাবায় অনিচ্ছাকৃত ভাবে শব্দ বার হয়ে যায়। আপনি যদি মা বাবা বুঝা হয়ে গেছেন কইয়া শব্দ বার করই, অর্থাৎ মা বাবারে দুঃখ দিবার লাগিয়া কিবা তো মা বাবারে কষ্ট দিয়া মা বাবাই যদি শব্দ বার করিলেন, এই সন্তানের জীবন খার। এই যে সন্তানের জীবন প্রতিষ্ঠিত হইতে পারত নাই, ওটাল সম্পত্তির মালিক হইতে হরই, ধন সম্পত্তির মালিক হইতে হরই, কিন্তু শান্তি হইতা নাই। শান্তি হইতে হইলে মা বাবার দোয়া আশীর্বাদ ছাড়া কোনো সন্তানের জীবন সুখী হইত নাই। সন্তানের জীবন সুখী হইতে হইলে মা বাবার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া যদি পাইন না, আশীর্বাদ যদি পাইন না, তাহলে আপনি জীবনও প্রতিষ্ঠিত হইতে পারতা নাই। এলাকি মাযহাদিকরাম ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাকে ফরমায় হে সন্তানেরা বিভিন্ন ধর্মের মানুষ হইতে পারো, তুমি তাই সন্তান হলে মা বাবায় যে পরিমাণ তোমার দান্ডে পরিশ্রম করছো তার বিনিময়ে তুমি তাই ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে সন্তানেরা তুমি দেন মা বাবারে নম্র ভদ্র ভাষায় ব্যবহার করিও, নম্র ভদ্র ভাষায় ব্যবহার করিও। অনেক সময় আমরা মা বাবারে হই যে তুমি বুঝতাই না, মা বাবারে আমরা হই বুঝতাই না। এটা হইতে বোঝা যায় ছোট কথা, কিন্তু এগুলো বহুত বড় কথা, এগুলো বহুত বড় কথা। মা বাবাই বুঝতা নাই যে মগজ থেকে তুমি আইছো, যে মা বাবার মগজ থেকে তুমি আইছো এর চেয়ে বেশি তুমি ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, লয়ার হইতে পারো, ম্যাজিস্ট্রেট হইতে পারো, বৈজ্ঞানিক হইতে পারো, পৃথিবীর সেরা জ্ঞানী গুণী হইতে পারো, কিন্তু মা বাবার কাছে তুমি আদরের শিশু। মা বাবারে তুমি প্রতিষ্ঠিত হইয়া যদি বুঝতাই না যে মগজ থেকে তুমি আইছো, তাহলে তুমি খোরায় বুঝতাই না। কিরাম এই ধরনের কোন কথা যাতে আমরা মা বাবারে হই না, আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মা বাবা দুনিয়াত থাকলে মা বাবারে যদি কোনো ভুল করিলেন, তাহলে সেই ভুল করার বাদে মা বাবার ভাব ধরলে আর খান দিলে মা বাবা মাফ দিলেন না নি? হোক কাসাই মা বাবা মাফ দিলেন না নি? তোরা মাতুই না কেনে দেন না নি? হোক কাসাই ভুল একটু করি লইলাম, মা বাবা দুনিয়াত আসেন, মা বাবার আঞ্জা করি ধরিয়া যদি আপনি যত বড় গুণা করৌকা, মা বাবার ভাব ধরিয়া সন্তানের যদি খান্দে, তাহলে মা বাবায় যত বড় গুণা করিলাও, তাহলে মা বাবার চোখ থেকে পানি পড়বো না রে? ওকা চাই এই জাত হইল কি মা বাবা। এক ছেলে যদি মা বাবারে খুঁটার মধ্যে বান্ধিয়া আর রাখার বাদে এই ছেলে যদি সামনে মা বাবার সামনে পানির অভাবে মারা যাইবার সম্ভাবনা হয়, মা বাবারে গোদার মধ্যে কুটির মধ্যে বান্ধিয়ে রাখছো, এর বাদেও মা বাবায় হইবা কিতা আমার আদরের দাদুমণি গুতারে তুমি দেন ফানি খাওয়াও। আমরা যদি বান্দাত রইতাম নাই, আমার আদরের দাদুমণি গুতারে পানি খাওয়াইলাম মানে। এই ধরনের মা বাবা, সেই মা বাবারে আমরা সম্মান করতাম। মা বাবার দোয়া আশীর্বাদ যদি পাই না, জীবনে প্রতিষ্ঠিত হইতে পারতা নাই। হ্যাঁ, মা বাবার দোয়া আশীর্বাদ লইয়া জীবনে যদি প্রতিষ্ঠিত হইতা চাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে দুনিয়াও আপনার কামিয়াব করবা, আখিরাতেও কামিয়াব করবা। এলাকি এলাকাবাসী, আমি নিয়ামতপুর বাসীরে বিনম্র অনুরোধ জানাইয়া যে কারণ মা বাবা আওলাদর লাগি যত বড় মা বাবার থেকে বড় ফির সাবার খেও নাই।
মা বাবা থেকে বড় ফিরসাব আর জমিনের মধ্যে কেউ নাই। এই মা বাবাই যদি দোয়া এবং আশীর্বাদ দেন আওলাদের উপরে, সেই আওলাদ রে আল্লাহ পাকে ইলমে লেদুনি দান করেন। এবং ইলমে লেদুনি হইল গিয়া যে পরিশ্রম করিয়া যে জ্ঞান অর্জন করেন। জ্ঞান হইল কি দুই প্রকার, একটা হইল কি ইলমে জাহিরি, আর একটা হইল কি ইলমে লেদুনি। এই জ্ঞান হইল কি দুই প্রকার, একটা হইল কি ইলমে জাহিরি, আর একটা হইল কি ইলমে লেদুনি। ইলমে জাহিরি আপনি যে পরিমাণ পরিশ্রম করবা, সেই পরিমাণ পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাকে জ্ঞান দান করবা। দুই নম্বর হইল কি ইলমে লেদুনি। ইলমে লেদুনি হইল কি আল্লাহ পাকের পক্ষ থেকে আতাই ইলিম। এই আতাই ইলিম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকে দান করেন ও ব্যক্তি হলরে, যে ব্যক্তি হলার উপরে মা বাবার দোয়া থাকে, যে ব্যক্তি হলার উপরে, যে ব্যক্তি হলার উপরে আসাদিদাই কেরাম একবারে ভাষালার থেকে সবাই মক্তব থেকে লইয়া যত শিক্ষিত, যত শিক্ষা গুরু হইয়া থাকবা, যে কোনো স্তরের হইয়া থাকুক, সেই শিক্ষা গুরুর আশীর্বাদ দোয়া যদি তাকে যে সন্তানের উপরে, সেই সন্তান যে ছাত্র ছাত্রী হলের উপরে পড়ে, এই ছাত্র ছাত্রী হল একদিকে মা বাবার দোয়া আশীর্বাদ, অন্যদিকে আসাদিদাই কেরাম শিক্ষক শিক্ষিকার দোয়া যদি থাকে, সেই ব্যক্তি হল জীবন প্রতিষ্ঠিত হইয়া থাকেন, জীবন সম্মানী হইয়া থাকেন। আমি নিয়ামতপুরবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সন্তানরে আমি বিনম্র অনুরোধ জানাইয়া এই নিয়ামতপুর অঞ্চলটে পৃথিবীর সেরা অঞ্চল যদি বানাইবার ইচ্ছা হয়, তাহলে এই এলাকার থেকে পৃথিবীর সেরা হাফিজ, পৃথিবীর সেরা হাফিজা বনৌকা, পৃথিবীর সেরা কারি, পৃথিবীর সেরা কারি বই নহল বনৌকা, পৃথিবীর সেরা আলিম, পৃথিবীর সেরা আলিমা বনৌকা, পৃথিবীর সেরা সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক বনৌকা। যদি এই ধরনের সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত বনয়, তাহলে সেই সবাই বক্তব্যর সুশিক্ষায় শিক্ষিত যে ব্যক্তি বনব, তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তর থেকে দিত নাই। এর লাগি আমি বিশেষভাবে এই এলাকার অভিভাবক আমি প্রত্যেকের খেদমত অনুরোধ করিয়াম যে আপনারা হাফিজ আলিম কারি বন্তা যদি ভারইন না, তাহলে আপনারা বানাউকা, যদি বানাইতেও ভারইন না, তাহলে কমপক্ষে যে বানানির মাদ্রাসা, সেই মাদ্রাসার লগে সম্পর্ক রাখৌকা। তিনটা স্তরের লগে সম্পর্ক, তিন ধরনের সম্পর্ক রাখইন জানি। যদি বানাইতা ভারো বনতা ভারইন তাহলে বানাম, যদি বনতা ভারইন না বানাউকা, যদি বানাইতে পারেন না তাহলে যে প্রতিষ্ঠানও বনয় সেই প্রতিষ্ঠানের লগে সম্পর্ক লাগাউকা। ইনশাআল্লাহ আমরা তিন ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করবো। আত্মীয় হোক চাই বড় করে হোক করবো না ইনশাআল্লাহ। প্রথমে আমি বলার চেষ্টা করতাম, সময় যদি যায় কি তাহলে আক্ষেপ করার কারণ নাই। আপনারা বানাউকা, নিজের আওলাদরে হাফিজা বানাউকা, আলিমা বানাউকা। নিজের সন্তানরে যদি হাফিজা আলিমা বানায়, হাফিজা আলিমা বানায়, আর হাফিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেব বানায়, যে সন্তান ওগুলার মা বাবায়, যে সন্তান ওগুলার মা বাবায় সন্তান ওগুলারে হাফিজা বানাইবা, আলিমা বানাইবা, কারি বানাইবা, সেই সন্তান ওগুলার মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। সুবহানাল্লাহ। মজাহাদি গেলাম। এরপরে হইল গিয়া যদি বানাইতে পারেন না, এখন আপনার আওলাদ যদি তখন না তৈলে বানাইতে খিলা, যদি ইলা সুযোগ না থাকে, তাহলে যে প্রতিষ্ঠানের মধ্যে ও হাজি গোলাপজান বিবি হাফিজিয়া বালিকা মাদ্রাসার লগে সম্পর্ক লাগাউকা। ইনশাআল্লাহ 61 জন ছাত্রী এ ফরিদরা, আমার বই নগলে ফরিদরা, এই বই নহল ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পাইবা। দেশবাসীর সাহায্য যদি বনই, আল্লাহ পাকে আমার বই নহল হাফিজা আলিমা হইয়া যখন সঠিকভাবে গড়িয়া উঠিবা, এক এক সংসারটি আল্লাহ পাকে সঠিকভাবে গড়িয়া তুলবানানি হোক চাই, করবানানি হোক চাই। এক হাফিজা মেয়ের করো, এক আলিমা মেয়ের করো, এক কারিয়ানা মেয়ের করো, কারি মেসাব মেয়ের করো। আল্লাহ পাকে বিশ্ব বিখ্যাত অলির জন্ম দিতে পারোয়। এই জমানার গৌস কুতুব আবদাল অলিউল ইসলাম কুতুবুল ইসলাম, এই জমানার পৃথিবীর সেরা আলিম হাফিজ কারি, এই জমানার সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট হল আল্লাহ পাকে দান করবানানি, আল্লাহওয়ালা দিবানানি হোক চাই। এলাই মাঝ হাজি কেরাম, আপনার দায়িত্ব হইল গিয়া আপনার মেরে আল্লাহ দিছই আর একটা সংসার সুন্দর করাই দিবার লাগি। এলাকি মাঝ হাজি কেরাম, আজকে আমরা মেয়ে হল বোঝা হয়ে গেছিল কি তার লাগিয়া মেয়ে হল সঠিকভাবে গড়িয়া তুলতে পারি না।
জেলা আগরের গাছও আগর না ধরলে এই গাছের মর্যাদা থাকে না, ঠিক তদ্রুপ মেয়কলরে সঠিকভাবে অভিভাবক হলে গড়িয়ে তোলার না কারণে আজকে মাতার গাম 12 মেয়কলরে বিয়া দিতে 12 নানি হোক চাই এক মেয়েরে বিয়া দিতে সময় চিন্তা করা লাগে এই মেয়ের ঘরে হইয়া হয়তো স্কুটার এখান দেওয়া লাগবো, হয়তো 60 চাক্কা গাড়ি এখান দেওয়া লাগবো, কিবা তো টাক বুঝাই করিয়া সামান দেওয়া লাগবে না হোক চাই, এই চিন্তা থাকে না নি হোক। কিন্তু ইনশাআল্লাহ আমরার কাছে ইলা প্রস্তাব আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হল প্রফেসর হলে প্রস্তাব দিছে যে হুজুর আমরারে ওলা এক মেয়ে মিলাইয়া দেখা যে মেয়ে সবাই বক্তব্য সঠিকভাবে গড়িয়া উঠিছে, কিবা তো হাবিজা মেয়ে এখন দেখা আলিমা মেয়ে এখন দেখা ই কথা বর্তমান জেনারেল শিক্ষিত ব্যক্তি হলে দেখছই যে দুনিয়া ভাইলে হইতো নাই আখেরাতর সামান তৈয়ার করা লাগবো। আওলাদ যদি মানুষ বানাইতাম পারি না, আওলাদ মানুষ হিসেবে জন্ম পাই না, তাহলে আমার সমস্ত পরিশ্রম বেকার। সেই কথা বর্তমান যুগের শিক্ষিত মানুষে সেই কথা মাথা টানিয়া তাই বর্তমানে প্রস্তাব দিতরা আমার সামানোর দরকার নাই, আমার কোনো বস্তুর দরকার নাই, আমি সঠিক মেয়ে জন্যে আমার পরিবার বানাইয়া আনবার চেষ্টা করিয়া এলাই মাঝ হারি কেরাম খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ আমরা সন্তান হল যখন উপযুক্ত হই তখন উপযুক্ত হওয়ার বাদে আমরা প্রস্তাব দেই এমন বাড়ি যে বাড়ির মধ্যে সন্তর একজন মেয়ে হই, আর যে বাড়ির মধ্যে টাক বুঝাই করিয়া সামান পাওয়া যাইব, যে বাড়ির থেকে 60 চাক্কি গাড়ি এখন পাওয়া যাইব, 2 চাক্কি গাড়ি এখন পাওয়া যাইব, এই কথা অন্তরের মধ্যে আনিয়া আমরা ছেলে ওখানে বিয়া দেওয়া যাই। কিন্তু দেখো আউলিয়া কেরাম হলে বিয়া করার সময় বিবাহের সময় কি চিন্তা করতাম, খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ যখন বিবাহের উপযুক্ত হইলাম তখন খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ আল্লাহ পাকের কাছে কইলাম, ও আল্লাহ তোমার মায়ার বনার কারণে আয় আল্লাহ তুমি ও আব্দুল ওয়াহিদ রে ওলা এক বিবি মিলাইয়া দেও, ওলা এক মেয়ে মিলাইয়া দেও, আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদে কিয়ামতের দিন একলগে থাকই, স্বামী স্ত্রী একলগে থাকতাম পারি, আমার বিবিরে কিয়ামতের দিন সঙ্গী হিসাবে পাই, ও আল্লাহ আমারে ওলা এক মেয়ে মিলাইয়া দেও। আওয়াজ আইল ইলহামি আওয়াজ আইল, ও আব্দুল ওয়াহিদ যাও তুমি কুফার ময়দানো গিয়া ভাইবাই ময়মুনায় সৌদা খালাসিয়া আওরাত তোমার জীবন সঙ্গিনী। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ গেলাম ময়মুনায় কুফার ময়দানের মধ্যে গিয়া দেখলাম বাঘ আর ছাগল একলগে চলাফেরা কথা, বুঝা যাননি? বাঘ আর ছাগল একলগে চলাফেরা করতাম, বাঘে ছাগল দেখান না বন্ধুত্ব স্থাপন করিয়া চলাফেরা করতাম। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদে বাঘর লগে ঘষাঘষি করিয়া ময়মুনায় সৌদার নিকটবর্তী হইলাম। যখন নিকটবর্তী হইলাম তখন ময়মুনায় সৌদারে দেখলা গিয়া মুসল্লা ফালাইয়া নমাজ পড়িতরা আর আল্লাহ পাকে তান জিম্মাদারি করছিলেন। দারো বইলা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ সালাম ফিরাইলাম, ময়মুনায় সৌদায় সালাম ফিরানির বাদে ময়মুনায় সৌদায় উঠিয়া কইলা ও আব্দুল ওয়াহিদ ইনু আইলা এখানে, তুমি যাও কিয়ামতের দিন তোমার লগে আমার দেখা হইব। বুঝা যাননি মা? এখন তুমি আইলা এখানে, যাও কিয়ামতের দিন কইস আমার ভাইবাই। ও আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ হইলাম, আমি তোমারে 3টা প্রশ্নের জবাব আমি চাই, এই 3টা প্রশ্নের জবাব তুমি আমারে দেও সঠিকভাবে। ও ময়মুনায় সৌদায় হইলা দেখি কও। তখন আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ হইলাম, আমি আব্দুল ওয়াহিদ বলিয়া তুমি চিল্লাই কিলা? আমি আব্দুল ওয়াহিদ যে তুমি চিল্লাই কিলা? তখন তাই হইলাম, ও আব্দুল ওয়াহিদ কিলা চিনমু না? আত্মার জগত তোমার রুল লগে আমার রুহর সম্পর্ক হইছে, আত্মার জগত আমি তোমারে চিনি আইছি। সুবহানাল্লাহ হইতে ভাল লাগে না? বড় হরি মহব্বতের সহিত হোক না। এর বাদে হইলা 2 নম্বর প্রশ্ন, এই বাঘ আর ছাগল তুমি এক লগে খড়ি দিলাই কিলা? ও ময়মুনায় সৌদায় হইলাম, আমি আমার মনিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রে আমি খুশি করিলেইছি, যার কারণে
আমার মনিব আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুই দুশ্মনকে একত্রিত করে দিলাই সুবহানাল্লাহ। এলাই মাযা হাজি কেরাম মুসলমানদের ইলাও আল্লাহর মায়ার বন্দা বন্দিও হলে আগুইনে জ্বালাইতে পারছে না, বাগে কিচ্ছু করতে পারছে না। ইলা উদাহরণ হল আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ঢুকিলাম, আগুনের ভিতরে ঢুকিতে সময় নমরুদে চিন্তা করলো যে আগুন দিয়ে দিলাম লাকড়ি রে জ্বালায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আমি তো সামান্য সময়ের ভিতরে লাকড়ি রে জ্বালা আগুনে জ্বালাইয়া বার করে ওলা আমরা ইব্রাহিম রে আগুন দিয়ে জ্বালাইয়া বার করতাম। সেই কথা অন্তর মধ্যে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে তার আগুনের মধ্যে ফালাইলো। আগুনে ও ইব্রাহিম, তুমি যে আল্লাহর সৃষ্টি, সেই আল্লাহর সৃষ্টি আমিও সেই আল্লাহর সৃষ্টি। তুমি যে আল্লাহর ইবাদত করতায়, সেই মুনিবর সৃষ্টি আমি। ও ইব্রাহিম, তুমি আমার ভিতরে আও আমি তোমারে আঞ্জা করি ধরতাম, তোমারে আমি শান্তি দিতাম। আল্লাহ পাকে আগুনের ভিতরে শান্তি স্থান মানে রাখলাম নি খুব কাছে। এলাই মাঝে হাজি কেলাম মুমিনের দায়িত্ব হইল কি, মুসলমানের দায়িত্ব হইল কি যে আমরা সঠিক সৃষ্টিকর্তারে আমরা সন্তুষ্ট করতাম, কর্ম দিয়ে সন্তুষ্ট করতাম, আমল দিয়ে সন্তুষ্ট করতাম, আর আল্লাহর সৃষ্টির সেবা করতাম। আল্লাহর সৃষ্টির সেবা কিতাম মুসলমানের সেবা করতাম নি। মুসলমানে হিন্দু, বুদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, ঈসাই যদি সারারে ভালো ভাই মুসলমান সঠিক আল্লাহর সেবা করা ওইল না হোক চায়। মানুষরে মায়া করা না। এই সৃষ্টির মধ্যে গাছ বিরিখ লতা পাতা পশু পক্ষী জীব জন্তুর মঙ্গল লাগি মুসলমানে যদি কাম করি, তাহলে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মুসলমানকে আল্লাহ সম্মানী বানাইয়ে দিবা। এলাই মাঝে হাজি কেরাম মুসলমানে তার দায়িত্ব আদায় করতাম। কারণ আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে প্রেরণ করিয়া ঘোষণা দিতরা, আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে কেবলমাত্র উম্মতে মুহাম্মাদির মঙ্গল কামনার লাগি, কেবলমাত্র মুসলমানের মঙ্গল কামনার লাগি আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিশ্ববাসীর মঙ্গল লাগি সৃষ্টি করা হয়েছে, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনাদর্শরে সমস্ত পৃথিবীর মানুষে রুল মডেল হিসাবে, জীবনের পথ প্রদর্শক হিসাবে বাসিয়া নিশুইন কিনা আওয়াজ দিয়ে হোক, বাসিয়া নিশুইন না হোক চাই। আমরা মুসলমানে যদি সঠিকভাবে নবীজিরে মানিয়ান না, কিন্তু পৃথিবীর সভ্য সমাজে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনাদর্শরে রোল মডেল হিসাবে, জীবনের পথ প্রদর্শক হিসাবে বাসিয়া নিশুইন নিনা আওয়াজ দিয়ে একবার হোক আইসইন না হোক চাই। ফ্রান্সের প্রেসিডেন্টে এই দুষ্ট প্রেসিডেন্টে যখন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অপমানিত করার উদ্দেশ্যে ব্যঙ্গচিত্র দিয়া যখন নবীজিরে অপমান করার চেষ্টা করলো, তার প্রতিবাদ আমি মুসলমানে করছি না, তার প্রতিবাদ এই সমস্ত পৃথিবীর সভ্য সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তার প্রতিবাদ জানাইছে। এই মাঝে হাজি কেরাম আমরা প্রত্যেকে মুসলমান হল আল্লাহ পাকে মুসলমান হলে সৃষ্টি করছই, আর সৃষ্টি করি আখেরি নবী উম্মত বানাই আমরা জন্ম দিছই। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে জন্ম দেওয়ার কারণে আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, কুনতুম খায়রা উম্মাহ, হে উম্মতে মুহাম্মদী, তোমাদের আমি সমস্ত পৃথিবীর মানব জাতির মধ্যে থেকে সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল গিয়া মানুষের বালা কামর দিকে আহ্বান করা, ও অন্যায় কাজ থেকে বিরত রাখা। রেলগাড়ি একটা দুই সিলভা তো চলেনি, রেলগাড়ি কয় লাইনে চলে, দুই সিলভা তো চলে, এক সিলভা তো চললে কি হইব, এক সিলভা তো চললে কি হইব, পড়ি যাইব গিয়া। 2 সিলভাতেই হরি গেলে কি হইব, অ্যাক্সিডেন্ট হইব না হোক চায়। এলে মুসলমান তারাক্তু ফিকুম আমরাই, মুসলমানে মাথা সেই কথা রাখতাম, আমি আলিম হইলে
শরীয়ত মানতাম, কোরআন মানতাম, এই কথা নাই। আমি আলিম হইলে তোকে ভিন দিতাম, পাঞ্জাবি ভিন দিতাম, দাড়ি রাখতাম, আর আলিম না হইলে আমি জেলা মনে হলা চলতাম, এই কথা মুসলমানের নাই। মুসলমান আল্লাহ পাকে সৃষ্টি করিয়া ফরমাই দিলাম, কুনতুম খায়রা উম্মা, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে থাকিয়া সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল গিয়া মানুষের বালা খামর দিকে আহ্বান করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই মুসলমানের হারে আলিম হইলে শরীয়ত মানতাম, আলিম হইলে কোরআন মানতাম, ইলা নাই। আলিম হইলে নবীজির সুন্নত মানতাম, ইলা নাই। আলিম আমরা সারার দায়িত্ব হইল গিয়া আমরা কোরআনে করিম, আমরা রে কোরআনে করিম মর্মে, কোরআনে করিমর বিধি বিধান রে, এই যে কোরআনে করিম আমরা সামনে, এই কোরআনে করিমও আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন কিলা প্রতিষ্ঠিত করতাম, এই কথা ইনো খোয়া আছে কিনা হলে হোক চাই, বড় হরিয়া আছে না হোক চাই। আমরা বিয়া করতাম কিলা, সারিতাম কিলা, এই কথা কোরআনে করিম আসেন না, আওয়াজ দিয়ে হোক আছে না হোক চাই। বিয়া করতে সময় মেসাব লাগে, বিয়া করতে মেসাব লাগে, কবুল হইতে হইতে দারর ভাই আনতে কইন জলদি কইস না, জলদি যদি কইলাস তাহলে মানুষে কইবা বেয়াদব জামাই, বেয়াদব জামাই। এই সময় ডিফা দিয়া মুখ আমরা রাখিয়া কবুল হইতে হইতে এর বাদে কবুল হই। আর বিয়া সারিতে সময়, বিয়া সারিতে সময় মেসাব লাগে না, মুরব্বী লাগে না, মুরব্বী সারাইয়া মেসাব সারাইয়া আমি আমার বিবিরে তালাক দিয়া, এক লগে 3 তালাক দিয়া, আর লগেও ইয়া হইয়ার তোমার মারেও তালাক দিলাম, তোমার দাদিরেও তালাক দিলাম। ও বেয়া হলে বুঝইন না, যে বুঝইন না ও তোমার স্বামীরে দায়িত্ব দেওয়া হয়েছে স্ত্রীরে তালাক দিতায়, আর তালাক এক লগে 3 তালাক নাই, এটা তালাকে বেদেরি। 3 তালাক এক লগে দেই, তালাক হওয়াকে হইব, কিন্তু তালাকে বেদেরি। এই মাঝে হাজি কেরাম আমরা ফাউ ফিসলে বাদে বুধ ভাই, আরির গোসা গোলার মধ্যে লাগার বাদে বুধ ভাই গোসাই গো ছুটাইতাম কিনা, বাদে কোনো মেসাব সুদা ছুটাইতে পারই না। এই মাঝে হাজি কেরাম আরির গোসা গোলাত লাগাইবার আগে আমি চিন্তা করতাম না হোক গোসাই, চিন্তা করতাম না জেলা মেসাব মাতাইয়া, জেলা মেসাব মাতাইয়া বিয়া করি, ওলা মেসাব মাতাইয়া মুরব্বী মাতাইয়া সারাত যদি যাই, তাহলে ইনশাআল্লাহ আমার গোলাত আড়ির গোসা লাগতো নাই, আমি ব্যাহত হইতাম নাই। আর ইসলাম বিরোধী চক্রয়, ইসলাম বিরোধী দুষ্ট চক্রয় চাইতো নাই যে সুইর খানা বাই দিয়া কুরালোর বাধা হারাইবার চেষ্টা করতো নাই। সেই বিয়াখ লগলে বুধ হইত না যে সুইর খানা বাই দি কুরালোর বাধা ইগু ঢুকিব নি না, সেই কথা চিন্তা না করিয়াও ঠেলা মারো যে ইগু ঢুকিতে পারবো কিনা। এই মাঝে হাজি কেরাম সুইর খানা আছে, সুইর খানা আছে, কিন্তু ইসলামের মধ্যে ইলা কোনো পরিপূর্ণ বিধিবিধান আল্লাহ পাকে আমরা সামনে কোরআনে করিম, আমরা সামনে নবীজি রাখিয়া গেছে আল্লাহ পাকের দেওয়া বিধান, সেই কোরআনে করিমের মধ্যে হুবহু পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন প্রত্যেকটা কোরআনে করিমের মধ্যে আসে না নি হোক চাই, আওয়াজ হোক আসে না নি হোক। এই করিম থেকে দূরে সরার কারণে আজকে মুসলমান হল পথে পথে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, যার কারণে আজকে মুসলমান হলটা লইয়া মানুষে খেলার পুতুল হিসাবে ব্যবহার করেন। মুসলমানদের জমিনে জায়গা দেন না। মুসলমান আজকে আমরা ফিরিয়া যদি সঠিক সাহাবাই কেরামর জীবনটা আমরা করিয়া তুলতাম পারি, নবীদের জীবনটা আমরা সঠিকভাবে যদি করিয়া তুলতাম পারি, কোরআনে করিমের মর্মে আমরা জীবন খান্দারে করিয়া তুলতাম পারি, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন যদি করিয়া তুলতাম পারি, এই কোরআনে করিমর হাফিজ আমরা বলতাম পারি, আমার ছেলে মেরে গড়াই কোরআনে করিমের হাফিজ বানাইতাম পারি, আমার ছেলে আমার নাতি নসারে যদি কোরআনে করিমের হাফিজ বানাইয়া করিয়া তুলতাম পারি। এই কোরআনে করিম যে সন্তানগুলোর সিনার মধ্যে আল্লাহ পাকে ঢুকাইবা, এই সন্তানের মর্যাদা বাড়িব না কমিব, হৌকা বড় হরি আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়ে হৌকা, এই আওয়াজ হইছে না, আরো বড় হরি আওয়াজ দিয়ে হৌকা। এই কোরআনে করিম একটা সম্মানী না সম্মানী। এই কোরআনে করিমের মর্ম বুঝতে হইলে দুষ্ট চক্র এই কোরআনে করিম যদি এক লগে সাফা করা কোরআনে করিম জ্বালাইলায় তাহলে ইনশাআল্লাহ এই কোরআনে করিম পৃথিবীর কোন ধর্ম হইলা নাই যে ধর্মর হাফিজ হল লক্ষ লক্ষ কোটি হল বাড়াইতে পারবা। একমাত্র ব্যতিক্রমী ধর্মগ্রন্থ এই কোরআনে করিম, যে কোরআনে করিম রে আল্লাহ পাক
महफूज तकी दुनियार आसमानो एक राइतानी राखसोय जे राइतकुर नाम हইল কি লাইলাতুল কদর যে রাইতকুর মর্তবা হইল কি 83 বছর 4 মাসের সোয়াব নামায় আমল দান করুন ওখানে সুবহানাল্লাহ যে রাইত আল্লাহ أنزل القرآن المجيد من لوح محفوظ جملة واحدة إلى السماء الدنيا الله পাক পরবর্তীকার আলমে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানো যে রাইত কোরআনে করিম আনিয়ে রাখছই সেই রাইতকুর মর্তবা হইল গিয়া 83 বছর 4 মাসের সোয়াব এই রাইতকুর নাম হইল কি লাইলাতুল কদর এলাইহি ওয়াজহাদি কিরাম এটা বিস্তারিত আর লম্বা মাথা লাগবে আমি এইদিকে যাইতাম সেইয়াম না এই কোরআনে করিম থেকে দূরে শোনার কারণে আজকে মুসলমান হল পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নির্যাতিত আমরা হকলে একবার মহব্বতের সহিত কইতাম পারিনি যে এই কোরআনে করিমের বিধিবিধানকে সামনে রেখিয়া আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমি প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ হকলে হোক আর বড় করে হোক ইনশাআল্লাহ এখন ইকানোর লগে মিলাইতে হইলে আমল ইকানোর লগে মিলাইতে হইলে ডাক্তারের ডালুয়া লাগে রুগী হওয়ার বাদে আলিমর দাল্লা লাগবো না নি আমরা আমখলে আলিমর দাল্লা লাগবো না নি হুক্কা চাই আমার গোরা জীবন পরিচালনা যাতে না করি আলিম সাহেবের লগে ওলামাই কেরামের লগে সম্পর্ক লাগাই জানি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বালা সঙ্গীর লগে সম্পর্ক লাগাই বালা হইবা বাদ সঙ্গীর লগে সম্পর্ক লাগাই বাদ হইবা এলাকি মাযহাদি কেরাম এই নিয়ামতপুর অঞ্চলবাসী যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম আমার প্রত্যেক আমি বিনম্র অনুরোধ করিয়া আল্লাহ পাক এই অঞ্চল যথেষ্ট কেরাম খলাস হয় হক্কানি রব্বানি উলামাই কেরাম খলাস হয় এই উলামাই কেরামের লোকে আপনারা সম্পর্ক রাখুন জানি পর্দা ফুসিদার মাধ্যমে মা বই নকলে জীবনকে পরিচালনা করিয়া লেখিয়া প্রশ্ন লেখিয়া উলামাই কেরামের কাছে দেন জানি নেদায় দিনের দফতর আপনি প্রশ্ন কিছু জটিল প্রশ্ন হয় নেদায় দিন দফতর আপনি চিঠি লেখিয়া ফাটাইন জানি আপনার বাড়ির বইয়া নেদায় দিনের মাধ্যমে সঠিক সমাধান আপনি মুফতিয়ানে কেরাম সঠিক ওলামাই কেরামের মাধ্যমে সমাধান হইবা এই পথ কান্দা আমরা যদি রাখি না রাখি যদি আপনি যদি সঠিক কোরআনে করিমের মর্মে জীবন পরিচালনা করেন না আপনি মেয়ে আপনি মা আপনি বাবাই আপনি দাদা আপনি দাদি আপনি নানা নানিয়ে যদি সঠিকভাবে কোরআনে করিমের মর্মে আপনার পরিবার পরিজনকে চলাইন না তাহলে আপনি বাদে আপনি এখান মনে করেননি আপনার পরিবারে কোরআনে করিম মানবো এখান মনে করেন কি হোক চাই এলাকি মাযহাদি কেরাম এই পথ কান্দা আমরা খুলিয়া যাইতাম না হুকা চাই আমরা ভুল পাইলে আমরা আল্লাহ পাকে এখনো পর্যন্ত মেঘ দিতরা বাতাস দিতরা তার কারণ একমাত্র আল্লাহ পাকে আখির নবীর উম্মত হওয়ার কারণে কওমে আদরে আল্লাহ সারি সইন না কওমে নূহে সারি সইন না কওমে সামুদ্রে সারি সইন না নবী রাসূল রাখিয়া গজব দিছইন না হুকা চাই দিছইন না হুকা চাই আজকে 1500 বছর বাদেও আমরা বড় বড় পাপী হইয়াও গুনাহগার হইয়াও আল্লাহ পাকে উম্মতে মুহাম্মাদিরে আবো কোনো কষ্ট দিতরা না এলাকি মুসলমান যদি ঠিক হইন না মৌমাছির দায়িত্ব মৌ দেওয়া মৌমাছি যদি দায়িত্ব দে না মৌ আদায় করে না দে না তাহলে সেই মৌমাছির দাম নাই মুসলমান যদি জমানডে পবিত্র বানাইয়া বদনডে পবিত্র বানাইয়া যদি আল্লাহর জিকির করতে পারুন না কোরআনে করিম মর্মে জীবন যদি পরিচালনা করতে পারুন না এই মুসলমান জেলা মাসি মশা মরলে কেউ আক্ষেপ করে না মাসি মশা মরার বাদে কেউ আক্ষেপ করে না সেই মাসি মশার মতন আমরা জীবন চাইনি হোক সাইনি হোক আল্লাহ পাকে আমরা যখন দুনিয়া থেকে যাইতাম এক মুসলমান পুরুষ মহিলা দুনিয়া থেকে যাওয়ার বাদে গাছ বিরিকে জেলা খান্দে পশু পক্ষী জেলা খান্দে বাতাসে জেলা আক্ষেপ করে জেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আক্ষেপ করেন সেই ধরনের মুমিন মুসলমান আমরা ওইতাম ইচ্ছা আসেনি আত্মলি হোক আসে না হোক মুআজ্জাহাদি কেরাম সেই মর্মে জীবন গড়িয়ে তোলার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন মুআজ্জাহাদি কেরাম এর লাগে এইবার মর্মে আমরা জীবন গড়িয়ে তুলতে হইলেন আমরা হইতাম পারছি না আলিম হাফিজ কারি হইতাম পারছি না আক্কে ফরি লাভ নাই ওলামাই কেরামের লগে মিলিয়া আমার জীবন খালটা চলাইতাম ইনশাআল্লাহ চলাইমু না হুক চাই আর দ্বিতীয় লোক আমার দায়িত্ব লগি আমি হাফিজা বানাইতাম আমার মেরে আলিমা বানাইতাম কারিয়ানা কারি বানাইতাম আর লগে আমি আলিমানা মাদ্রাসাও আছে আমার সন্তান যদি তখন নাতি তখন তারারে আলিম বানাইতাম হাফিজ বানাইতাম কারি বানাইতাম ইনশাআল্লাহ এই ধরনের বানাই মনে হোক চাই হাফিজ আলিম হাফিজা আলিমা হাফিজ আলিম কারি বানাইয়া দেখুক দেখবা কোনো জায়গাত খুঁজাইয়া দেখুন জানি হাফিজা আলিমা কারিয়ানা কেউর বিয়া দিতে কোনো সামান দেওয়া লাগছে নি
লাগছে নি খেরোর এলেন মাঝ হাজি কেরাম আপনি সঠিকভাবে গড়িয়ে তুলতেন না, যার কারণে আপনার মাথার গাম পাইয়া ওঠে। এলেন মাঝ হাজি কেরাম ইনশাআল্লাহ এই নিয়ামতপুরবাসী আল্লাহ পাকে আমরা দেখি আর কেন আল্লাহ পাকে বড় বড় আলী মহল গড়িয়ে উঠিবা। আলিমানা মাদ্রাসা এই আছে। দ্বিতীয় লগিয়াম এই হাফিজিয়া হাজি গুলাবজান বিবি হাফিজিয়া বানাত বালিকা মাদ্রাসা খানতারে আল্লাহ কবুল ফরমাও কহলেও আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম এই মাদ্রাসা খানতারে প্রতিষ্ঠিত করতে হইলে এখানে সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে নি না হোক গাছায় এলেই মুআজ্জাজ হাজির কেরাম আল্লাহ পাকে আপনারা হকলরে নিয়ামত দিছয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি হল আমি যে নিয়ামত তোমাদের দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আরো বেশ নিয়ামত দিব। এই মাঝে হাজির কেরাম আমি আপনার খেদমত কম সময়ের ভিতরে আমি আপনার খেদমত অনুরোধ করিয়া এই বালিকা হাফিজিয়া মাদ্রাসার লগে আপনার মহব্বত আছে তো ইনশাআল্লাহ, বড় করে হোক ইনশাআল্লাহ। এই মাদ্রাসা অন্তরে 1000 টাকা যদি দেই 5000 টাকা দেই তাহলে 70 গুণ বাড়ি আল্লাহ আরো নিয়ামত দিবা না হোক চায়। এই মাদ্রাসার গড়ের প্রয়োজন আছে, জায়গার প্রয়োজন আছে, জায়গা আছে ইনশাআল্লাহ, জায়গা আছে। হাড়ি জায়গা খান তার রঙ্গাইটা জায়গা খান তার রঙ্গাইটা ইনশাআল্লাহ অল প্রস্তুত আসুন আর তুলি একবারটা হোক কয়জনে হয়েছে সারাই হোক না ইনশাআল্লাহ। এই গরিকাল মারাইবালে হোক চায় ইনো প্রত্যেকে জারদারি বাড়িতে রঙ্গাইতে পাত্র না নেই, জারদারি বাড়ি ঘর বানাইতে পাত্র না নেই, আর সারাই মিলিয়া যদি এখন ঘর বানাইতা পারতা না নি বড় করে কইতে পারেন না পারবো না হোক চায়। আমার এই হজরতে 500 টাকা দিছইন বেমার আল্লাহ পাকে আমার এই হজরতের নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি আল্লাহ দান করুক। তার নাতি নশা ওলাদ থেকে আল্লাহ পাকে মাদ্রাসার মাধ্যমে হাফিজা আলিমা কারিয়ানা বানাইয়া দেখ আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ হেফাজতে মাদারিস ইসলামিয়া হেফাজতে মাদারিস ইসলামিয়া মুআজ্জাজ হাজির কিরাম আপনারা জলদি জলদি দিলে আমার হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব ইনো উপস্থিত অত্যন্ত মূল্যবান আলোচনা। এর বাদেও আপনারা খেদমত হইবা। আপনারা একটা শিলাবৃষ্টি জেলা শিলাবৃষ্টি হয় পাথর বৃষ্টি হওয়ার বাদে জমিন সাদা হয়ে যায় কিনা হোক চায় জমিন সাদা হয়ে যায় কিনা ওলা একবার একটা দাখলা দেখা আল্লাহ আপনার এই নিয়ামতপুর অঞ্চল খান্তারে আরো আল্লাহ পাকে দান কুদরতি নিয়ামত দিয়ে ভরপুর করে দেখ আল্লাহুম্মা আমিন। হলে ইনশাআল্লাহ নাম লেখা উকা আর নদী নগদ থাকে সিমেন্ট দেওয়ার দরকার আছে। সিমেন্ট রড বালি 1 কুইন্টাল রড হলো দেখা 70 কুইন্টাল রড দিয়া আল্লাহ বাড়ির হেফাজত করবা, বাড়ির বানাই লইবা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা বান্দি হল তুমি দেন যদি আমারে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করবো। আল্লাহরে সাহায্য করতাম আমরা কিলা সাহায্য করতাম ও মাদ্রাসারে সাহায্য করিয়া আল্লাহরে আমরা সাহায্য করতাম। এই মাদ্রাসারে মেয় হল দিয়ে সাহায্য করতাম, নাতি নকল দিয়ে সাহায্য করতাম। জলদি জলদি কই লোকা মূল্যবান সময় নষ্ট করবা না। অসাল দূরে সরি পড়ুকা জলদি জলদি ওয়াদা করি লোকা 5000 টাকা 10 জন বারক ইনশাআল্লাহ। 5000 টাকা 10 জন বেমার হইলে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না নি হুক চায়। আজকে ইনো রহমতের ফিরিস্তা কর আল্লাহ পাকে মহামারী বেমার থাকি আমরাও বাঁচাইতা সমস্ত পৃথিবীর মানুষের বাঁচাইতা এই কথা অন্তর বৈদ্যা নিয়ে সদকা করুক। আজকের এই সবাই গান কেবলমাত্র এই নিয়ামতপুর অঞ্চল লাগি নয় সমস্ত পৃথিবীবাসীর মঙ্গল লাগি আল্লাহ পাকে ভাইরাস মুক্ত বাতাস বানাই দিবার লাগি আল্লাহ পাকে আমরা নিজল সালান্তারে কবুল ফরমাও আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম 5000 টাকা দেন ওলা কেউ নাইনি নিয়ামতপুর জায়গায় কেন ওলা শক্ত নি খোক ইনশাআল্লাহ 2000 টাকা বারুক আমার এই হজরতে বাদে 12 কর বাইরে বলা বাদে রাত্তা না দিলে হইতো না 2000 টাকা 1000 টাকা বারুক ইনশাআল্লাহ। কয়জন প্রথমে একজনে শুরু করুক মাদ্রাসার জমিন দান করছেন আমার হযরত আপনার দান কিটা
জাকির হুসাইন লস্কর সাহেবে তার আব্বার পক্ষ থেকে 5,000 টাকা দিবা হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আমার জাকির হুসাইন সাহেবের আব্বা শুন আল্লাহ পাকে তার আব্বার দরজারে বুলন্দ করে হোক আল্লাহুম্মা আমিন। আমার জাকির হুসাইন সাহেবের নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক, পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি আল্লাহ দান করুক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এই জমিনও দিয়া দান করিয়া গেছই আল্লাহ পাকে দান দান খানদান দেখি যে কোনো দুনিয়া ছাড়িয়ে গেছো নি গুরুর দরজারে বুলন্দ করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ওখলে ঠান্ডা হয়ে গেছে কি আল্লাহু আকবার বড় করে হোক না। নারায়ে তাকবীর। এক বইনে আল্লাহু আকবার কইয়া ইজ্জতি বঞ্চনি না কম বঞ্চনি হোক চায় এর লাগি আল্লাহু আকবার কইলে জান যায় যাও কি না। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। শাহাদাত আতাগন হেফাজতে মাদারিস ইসলামিয়া, হেফাজতে মাদারিস ইসলামিয়া। মুআজ্জাজ হাজি কিরাম আর খেরত বেঙ্গলোর থেকে 2 ভাইয়ে 2,000 টাকা দিছই। খালামণি সুমন আমার এই 2 ভাইরে আল্লাহ পাকে দান কুদরতি হেফাজত করার মধ্যে রাখুক আল্লাহুম্মা আমিন। রুজির মধ্যে আল্লাহ বরকত দান করুক, তনুর মধ্যে বরকত দান করুক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজি কিরাম সান্দা লইতে হইলে কিছু সময় দরকার। আমি মুনাসিব মনে করি যে আমার হজরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবা, এর বাদে ইনশাল্লাহ আপনারা ওখানে দিবানানি হোক চায়। আর সময় এখন আমি নষ্ট না করিয়া আমি আপনারা সামনে কোরআনে করিম তিলাওয়াত করছি, এক আয়াত করিমা তিলাওয়াত করছি। যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সমস্ত মানব জাতির ঘোষণা দিয়ে দাও, যারা জানে আর যারা জানে না এই দগুরো সমান নাই। যারা শৌক আছে পাওয়ার আছে এগুলো, আর যারা চকুর পাওয়ার নাই এই দগুরো সমানই হোক চায়। এগুলো সমান নাই। চকুর পাওয়ার যারা গেছে নাই এরা গেছে দুনিয়া অন্ধকার, আর যারা গেছে চকুর পাওয়ার আছে এরা গেছে দুনিয়া ফসা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই এলাকার সন্তান হলডে পৃথিবী বিখ্যাত আলিম হাফিজ কারি, আলিমা হাফিজা কারি বানাইয়া দেখ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাকে মুসলমান বাপাই হলো সন্তান হলডে আল্লাহ পাকে সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক সকল বানাইয়া আল্লাহ পাকে এলাকার মান মর্যাদা বাড়াইয়া দেখ আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া আল্লাহ পাকে এলাকার মান মর্যাদা বৃদ্ধি করে দেখ আল্লাহুম্মা আমিন। হাদিসে পাক আমি এই 3টা আপনার সামনে তিলাওয়াত করছি। যে হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবথেকে উত্তম শিক্ষা হইল গিয়া যে শিক্ষায় দুনিয়া তো সাহায্য করব আখিরাত তো সাহায্য করব, সেই শিক্ষা সম্বন্ধে নবী ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবথেকে উত্তম শিক্ষা হইল গিয়া যারা কোরআনে করিমের শিক্ষায় শিক্ষিত হইবা আর শিক্ষা দান করবা। এর চেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত আর কেউ নাই, সম্মানী শিক্ষায় শিক্ষিত নাই। কারণ সৃষ্টিকর্তায় যে কোরআনে করিম নাজিল করছই সেই কোরআনে করিমের শিক্ষায় শিক্ষিত যেগুলো হইবা এইগুলো দুনিয়াও কামিয়াব হইব আখিরাতও কামিয়াব হইব। অন্য হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা মান খারাজা ফি তলবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেগুলো জ্ঞান অর্জন করার লাগি বাইর হয় এরা আল্লাহর রাস্তাত বার হয়, যত সময় পর্যন্ত করিয়ায় না অত সময় আল্লাহর রাস্তাত গমন করে। অন্য হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা জ্ঞান হইল কি 2 ধরনের, একটা হইল কি ইলমে দ্বীন আর একটা হইল কি ইলমে দুনিয়া। ইলমে দ্বীন যদি হইয়া থাকে তাহলে দুনিয়াও কামিয়াব হইব আখিরাতও কামিয়াব হইব। সন্তানদের সবাই মক্তব্য সুশিক্ষা শিক্ষিত বানাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বানাউকা, তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এই তো নাই। এর লাগি আমি বর্তমান সন্তান হলরে আমি শাইরর শের একটারে পড়িয়া আপনারা খেদমতে বিনম্র অনুরোধ করিয়া যে ফুরসাতুত তাহসিলুল ইলমে ফি আউয়াল উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল বশল। ছাত্র জীবন হইল গিয়া জীবন গড়ার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে, ওয়া তারা আখিরুহু শাররাল বশল, শেষ জীবন ফসল উঠানি সম্ভব হইব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসের মধ্যে ফরমাইতরা তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ইলম জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর লাগি ফরজ আইন।
প্রত্যেক নর নারীর লাগি ফরজে আইন। হ্যাঁ, ব্যতিক্রম হইল কি ওই সময় যে সময় মেরে পর্দাভূষিতা রক্ষা করা হইল ফর, আর শিক্ষা দেওয়াও ফর। যখন দুইটা ফরজ একলগে আয় তখন পর্দাভূষিতা রক্ষা না করিয়া যদি জ্ঞান দেওয়ার যায়, তাইলে এই বালিকা মেরে যখন শিক্ষা দেওয়ার যাইবা, এই বালিকা মেয়ের অভিভাবকে সেই বালিকার নিরাপত্তা সঠিক দিতে লাগবো। সেই নিরাপত্তা দিতে হইলে পর্দাভূষিতার মাধ্যমে দিতে লাগবো। সেই কথা আমারই বইনে অন্তর মধ্যে আনিয়া যখন সেই পর্দাভূষিতার উঠে আক্রমণ দুষ্ট চক্র হলে, যখন সন্ত্রাসী হলে সেই মেরে যখন অপমানিত করার চেষ্টা করছিল, ইসলামিক লেবাস পরিধান করার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল, সেই মেয়ে সেই সন্ত্রাসীর চাপড় থেকে বাঁচবার লাগি সৃষ্টিকর্তারে স্মরণ করিয়া আল্লাহু আকবার দবানি দিছিল। সেই আল্লাহু আকবার দবানির মাধ্যমে আল্লাহ পরবর্তীকার আলমে সেই মেরে তার কুদরতি সাহায্য করিয়া আল্লাহ পাকে সম্মানী বানাইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সভ্য সমাজে সেই দুষ্ট চক্রগুলোরে ধিক্কার জানাইতেন না হোক আসায়, ধিক্কার জানাইতেন না হোক আসায়। এই মাযহাবি কেরাম যে কোনো ধর্মের মানুষ হোক, আপনি যদি অন্য ধর্মের উপরে আক্রমণ করেন, সভ্য সমাজ এটারে গ্রহণ করতো না। সেই সভ্য সমাজে, পৃথিবীর সভ্য সমাজে কখনো এটারে সমর্থন করতো নাই। আপনি অন্য ধর্মরে আক্রমণ করা, আপনি অন্য ধর্মরে হেও করা আপনার ধর্ম শিখাইছে না, ইসলাম ধর্মরে শিখাইছে না, পৃথিবীর কোনো ধর্মরে সেই কথা শিখাই হইছে না। আমার এই বইনে সেই ধর্মের অনুসরণ করিয়া পর্দাভূষিতা রক্ষা করিয়া, হ্যাঁ ইউনিফর্মের মধ্যে এই কথা আনতে পারো, ইউনিফর্মের যে লেবাস যে কালার, সেই কালার মর্মে বুরকা হইতে লাগবো, সেই কথা আইন আনতে পারো, কিন্তু ধর্মের উপরে হস্তক্ষেপ করা যায় না। এই মাযহাবি কেরাম এই বইনে সঠিক সময় সঠিকভাবে ইয়াদ করার কারণে সৃষ্টিকর্তারে আল্লাহ সম্মান দিছই দিনা না খুব চায়। এই মাযহাবি কেরাম সম্মান পাওয়া যায় ধর্মরে সঠিকভাবে পালন করলে সম্মান পাওয়া যায়, সৃষ্টিকর্তারে সঠিকভাবে ইয়াদ করলে সম্মান পাওয়া যায়। এর লাগে আমি আমার মা বইনগুলোরে বিশেষভাবে অনুরোধ করিয়া আল্লাহর জিকির সৈয়দ তসবিহ দিয়া ইসমে জাত দি জবানটা বিজয়ী রাখবা। আল্লাহ আল্লাহ ইসমে জাত আল্লাহ 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 কইয়া কইয়া যদি বাড়ির ঘুরাফিরা করো, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করবা, এই বাড়ির মধ্যে আল্লাহ বরকত দান করবা। আর খানির বস্তু পাক করো, যদি আল্লাহর জিকির করিয়া খানির বস্তু পাক করো, কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যদি আপনি খানির বস্তু পাক করো, আপনি যদি পর্দাভূষিতার মধ্যে বাড়ি থইয়া যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যদি চলাফেরা করতে পারো, আল্লাহর জিকির যদি জবানটা বিজয়ী রাখতে পারো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আর কোরআনে কারীমের তিলাওয়াত করোই, গর্ভের মধ্যে যদি সন্তান তা হয়, তাহলে এই সন্তান হয়তো মরহুম টান্টুর ফির সাহেব আউয়াল রহমতুল্লাহ আলী, সানি রহমতুল্লাহ আলী, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী, সানি রহমতুল্লাহ আলী, মরহুম বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলী, মরহুম গোবিন্দপুরি হুজুর রহমতুল্লাহ আলীর মতন বুজুর্গর মা হয়তো আপনি বলি যেতে পারো, আপনি বলি যাই, তাহলে এই নিয়ামতপুর অঞ্চলটে সমস্ত পৃথিবীর মানুষে চিনবো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার মা বইন হলে পাক্কা নমাজি আল্লাহর জিকির দি জবান খাতারে বিজয়ী রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাকে আমার বাপ্পাই হলেও আমরা বেশ করে হালাল মাল কামাই করতাম, হালাল মাল না হইলে হারাম না ফারইয়া আমরা প্রয়োজনে ফানি দিবা খাইতাম, লবণ দিবা খাইতাম, পেটো ভাত্তর বান্ধিয়া তাহাজ্জুদের সময় আল্লাহ কাছে কইতাম, ও আল্লাহ তোমারে সঠিকভাবে ইয়াদ করবার উদ্দেশ্যে, হারাম থেকে বাঁচার উদ্দেশ্যে পেটোর মধ্যে ভাত্তর বান্ধিয়া আমি ফানি দিবা খাইয়া লবণ দিবা খাইয়া তোমার ইয়াদ করিয়া আল্লাহ রিজেক দিবানানি হোক গাছায়। এর লাগে কইবার জায়গা হইল আমরা আল্লাহর গেছে আর সৃষ্টির সেবা করতাম, কইতাম আমরা হার গেছে যা কিছু প্রস্তাব আমরা খারে কইতাম, আবেদন খার গেছে করতাম আল্লাহর গেছে, আর সৃষ্টির সেবা করতাম। আল্লাহর সৃষ্টির সেবা যদি আমরা করি তাহলে আল্লাহ আমরা খুশি হইবা, সৃষ্টিকর্তা আমরা খুশি হইবা। আর সৃষ্টিকর্তা সৃষ্টি জগতের প্রতি মায়া মহব্বত লাগাইয়া আমরা জীবন অতিবাহিত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সৃষ্টিকর্তায় দুনিয়া তো আমরা সাহায্য করবা, আখিরাতেও সাহায্য করবা। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেকের কথা কোয়া শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে বালিকা মাদ্রাসা কান্তরে আল্লাহ পাকে তার কুদরতি সাহায্য করুক, আল্লাহুম্মা আমিন। আপনার আমার হযরতর পরে ইনশাআল্লাহ হলে দিবানানি বড় করে ওকে ইনশাআল্লাহ দিবানানি। আর খোঁজনে যাইবা আত্মলক্ষ যাইবা কি খোঁজন জলসা শেষ হওয়ার বাদে যাইবানি হওয়াল হোক চায়, আরো যেগুলো বাকি রয়েছে এরা ওয়াই জানি আল্লাহ পাকে এই জলসা খান কাইল করানেওয়ালা
কাল কিয়ামতের দিন নাজাতের সবাব আল্লাহ পাকে প্রত্যেক লাগে বানাই দেখো আল্লাহুম্মা আমিন। আমার লাগে আপনারা দোয়া করেন জানি, আমরা দোয়া করব আল্লাহ পাকে আমরা প্রত্যেকটা কথা হওয়া থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من المحبوبين وجعلنا من المتطهرين. ربنا أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. اللهم يا من أمره بين الكاف والنون ومن إذا أراد شيئا أن يقول له كن فيكون. نتوسل إليك بجاه نبيك الأمين المأمون أن تنصر الإسلام والمسلمين وتنجد وعدك وكان حقا علينا نصر المؤمنين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আয় আকরামাল আকরামিন, আমরা হাজিরিনে মজলিসে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার আশিক হল, তোমার হবিবর আশিক হল, বাড়ি ঘর আরামর বিছনা ত্যাগ করিয়া আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন খোলা ময়দানের মধ্যে আইয়া আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন বই রইছ দেব মাওলা। আল্লাহ যদি সোনার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে রইতা, আল্লাহ আমারই বাপ ভাই হলে গড়ি গড়ি গিয়ে সোনার নবীজির খেদমত গিয়ে হাজির হইয়া সোনার নবীজির সোহবতের মধ্যে বইয়া আয় আল্লাহ সোনার নবীর সোনার চেহারা মুবারক দেখে দেখি সোনার বলি হল হুল্লা হলে রে মাওলা। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আয় আকরামাল আকরামিন, আল্লাহ তোমার আশিক হল, তোমার হবিবর আশিক হল রে দুনিয়া আখিরাতের হর কিসিম নিয়ামত দিয়ে তুমি মালামাল করে দাও। আল্লাহ এই জলসা খানদারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসা খানদারে তোমার কুদরতি সাহায্য দিয়ে সাহায্য করিয়ে রে বাবা আল্লাহ। আয় আল্লাহ দেওবন্দ মাদ্রাসারে বাসন্দি মাদ্রাসারে আরো যত কওমি মাদারিস ইসলামিয়া গুলোরে আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে সাহায্য ঘটায় রে বাবা আল্লাহ। আয় আল্লাহ কুদরতি নিয়ামত দিয়ে সাহায্য ঘটায় রে বাবা আল্লাহ। আয় আল্লাহ হাজি এই গুলাবজান বিবি হাফিজিয়া বালিকা মাদ্রাসা খানদারেও নিয়ামত ফুররি গান্ডে তুমি কবুল ফরমাও রে বাবা আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি এতই গেল লইলাও রে বাবা আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার জমি দান করিয়া আল্লাহ মাদ্রাসা রঙ্গাইয়া যেগুলো দুনিয়া সারি গেছুন গিয়া আল্লাহ এগুলোর দরজারে তুমি বলন করি দাও। আর যেগুলো দুনিয়াত আসো এগুলোর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করে রে বাবা আল্লাহ। আয় আল্লাহ নিয়ামত ফুরবাসী প্রত্যেক দিল দিমাগের মধ্যে এই মাদ্রাসার মহব্বত তুমি ডালিয়া দেও রে বাবা আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা যায় জরুরত কান্দারে তোমার গাইবি সাহায্য দিয়া আয় আল্লাহ আমারই বাপ ভাই ওগুলার মা বই নকলের মাধ্যমে আল্লাহ তুমি বুড়া করি দেও রে বাবা আল্লাহ। আয় আল্লাহ আমার মা বই নকলেও আল্লাহ এই মাদ্রাসার প্রতি মহব্বত পয়দা করি দেও রে বাবা আল্লাহ। আয় আল্লাহ দান দান জিনসর আয় আল্লাহ বই নকলরে আয় আল্লাহ মানুষ বানাইবার উদ্দেশ্যে আয় আল্লাহ তোমার মায়ার বানাইবার লাগিয়া আয় আল্লাহ এই মাদ্রাসা কান্দা করিয়া তোলা হয়েছে রে বাবা আল্লাহ। আল্লাহ আমার মা বই নকলরে আল্লাহ এই মাদ্রাসা কান্দারে সাহায্য করার তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ বাপ ভাই হলরে দিল কুলিয়া আল্লাহ এই মাদ্রাসা কান্দার যায় জরুরত কান্দারে পুরা করাইবার ক্ষেত্রে দান দান দিলের মধ্যে তুমি জজবা পয়দা করে দিও রে বাবা আল্লাহ। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আল্লাহ এই মাদ্রাসা খানদারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসা আসাদিজে কেরাম করলে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসা আয় আল্লাহ আমারই বই নগলে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমারই বই নগলের সিনারে তুমি কোরআনে করিমার হাদিসে নববী খাজানা বানাইয়া দাও। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আয় আকরামাল আকরামিন, আমারই বই নগলে কোরআনে করিম দান সিনার হইতে ডালিয়া আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন দান তুমি সম্মানী বানাইয়া দেও রে বাবা আল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মানী বানাইয়া দেও রে বাবা আল্লাহ। আল্লাহ আমারই বই নগলে তুমি ইলমে জাহিরি ইলমে লেদুনি তুমি মালামাল করে দেও। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই এলাকার যত মাদারিস ইসলামিয়া ওগুলো আছে আল্লাহ तमाम মাদারিস ইসলামিয়া আসাদিজে কেরাম করলে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তালিব ইলম ওগুলোর সিনারে তুমি কোরআনে করিম আর হাদিসে নববী আর খাজানা বানাইয়া দেও। আয়
আল্লাহ ইলমে জাহির ইলমে লেদুনি দিয়ে প্রত্যেকটা তুমি মালামাল করে দাও। আয় আল্লাহ এই এলাকাবাসী প্রত্যেক স্কুল কলেজের মাদ্রাসার যত ছাত্র ছাত্রী হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরীক্ষা হল দিতে বাবা মাওলা প্রত্যেকের সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দেও, পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব করে দেও রে বাবা মাওলা। আল্লাহ এলাকা আন্দরে সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে সম্মানী বানাইয়া দেও। আয় আল্লাহ এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে তুমি মধুর মিল মহব্বত করিয়া দেও। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত মিলাইয়া এই এলাকার মধ্যে শান্তিতে বসবাস করার প্রত্যেকে তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ মুসলমান বাবাই ওগুলোর সন্তানদের সবাই মত সুশিক্ষা শিক্ষিত বানাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক ওগল বানাইয়া এই এলাকার মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও রে বাবা মাওলা। আয় আল্লাহ আমার মা বই লোকলারে পর্দাশীল বানাইয়া দেও। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত চরিত্রবান বানাইয়া দেও। আর কাল কিয়ামতের দিন আমার মা বই লোকলারে আল্লাহ বেহেশতের মধ্যে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী সাথী বানাইয়া বেহেশতের মধ্যে তুমি প্রবেশ করাইয়া দেবো মাওলা। দুনিয়ার জিন্দেগি শান্তিতে কাটাই দিবার তৌফিক দান করিও। বাবা ইওলার নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করিও রে বাবা মাওলা। মুরব্বিয়ানে কেরাম হলার নেক হায়াত সুস্থ শরীর দান করিও। নওজওয়ান হলারে পাক্কা নমাজি বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও। নবীজি সুন্নাত দিয়া মাথা থেকে ফাও পর্যন্ত রঙ্গানেওয়ালা যুব সমাজ বানাইয়া দেও। কিয়ামতের দিন যে নওজওয়ান হলারে তোমার আর সোসায়ানি সে স্থান দিবে রে বাবা মাওলা। আল্লাহ মারি তামাম নওজওয়ান হলারে পাক্কা দিনদার বানাইয়া তোমার আরো ছায়ার নিচে কিয়ামতের দিন স্থান পাওয়াই দিও রে বাবা মাওলা। আল্লাহ আমার মা বই নগলার বাপ্পাই হলে এমন ভাবে জীবন গড়িয়ে তোলার তৌফিক দান করো যেভাবে জীবন গড়িয়ে তুললে খাইল কিয়ামতের দিন নবীজির আতর হাউলে কৌজর বাণী আমরা হকলার ভাগ্য জুটে সেই পরিমাণ জীবন গড়িয়ে তোলার আপনি আমরা তৌফিক দান করিয়ে রে বাবা মাওলা। আল্লাহ মরহুম ডান্টুর ফিরসা বাবুয়াল সানি উভয়ের দরজারে তুমি বলন করি দেও। আল্লাহ এই জমিনের মধ্যে আরো যত বুজুর্গ হল দুনিয়া সারি সারি গে সন্দিনর খাদিমিন হল আয় আল্লাহ তামামর দরজারে তুমি বলন করি দেও। মরহুম আমির শরীয়ত আবুয়াল রহমতুল্লাহ আলী সানি রহমতুল্লাহ আলীর দরজারে তুমি বলন করি দেও। আয় আল্লাহ তান্দার রুহে পাকরে সোহাদায় বদরিন হলকে মিলাইয়া দেও। মরহুম বাসকান্দি হুজুরের দরজারে তুমি বলন করি দেও। মরহুম গোবিন্দপুরি হুজুরের দরজারে তুমি বলন করি দেও। আয় আল্লাহ বরাকর জমিনের মধ্যে আসামর জমিনের মধ্যে যত বুজুর্গ হলে দিনে ইসলামের খেদমত করিয়া যত দিনের খাদিমিন হলে দিনে ইসলামের খেদমত করিয়া দুনিয়া সারি সারিকে সৈনিকগুলোর দরজারে তুমি বুলন্দ করি দেও। আর যেগুলো দুনিয়াটা সৈনিকগুলোর নে খায়া সুস্থ শরীর তুমি দান করার মাওলা। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল আকরামিন আমরা হাজিরিন মজলিসর তামামর মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হরি বিয়াই বিয়াই উস্তাদ মুর্শিদ শাকির ফুয়া বুড়িন দামান নাতি নশা যত দুনিয়া সারি সারি গেছেন কি করে দরজারে তুমি প্রদান করি দেও। আর যে করে দুনিয়াটা শুনি করে নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করে বাবা মাওলা। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল আকরামিন আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সমস্ত পৃথিবীর মানুষটা তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও। মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দাও। করোনা মহামারী ভাইরাস অমিক্রন ভাইরাস মুক্ত বাতাস বানাইয়া সমস্ত পৃথিবী খান্তারে তুমি ঠান্ডা করে দাও রে মাওলা। হিন্দুস্তানের জমিনের মধ্যে আসামের জমিনের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে মধুর মিল মহব্বত করিয়া দেও রে মাওলা। আহলে ইমানদার হলার জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। আহলে ইমানদার হলার জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। আমরার মাসাজিদ মাদারিসর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। সুনা নবীজি জীবিত উম্মতে মুহাম্মাদের জান্নাতে তুমি বুলন্দ করে দেও। মৃত উম্মতে মুহাম্মাদের কবর তালুক তুমি বেহেশতকে পয়দা করে দেও। সুনা নবীজি থেকে বড় উসিলা লইবার আর কেউ নাই রে মাওলা। সুনা নবীজির উসিলা আমরা तमाम মাশায়েখিনে কেরাম আখলার উসিলায় আপনি আমরা দোয়া খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বাবি আখলার বাবরে তুমি মুসল করে দেও। করজি আখলার করজ মারা তুমি তৌফিক আতা ফরমাও। দিন মজুর ভাই আখলার দিন মজুর মধ্যে তুমি বরকত আতা ফরমাও। আয় আল্লাহ বেমারি আখলার বেমারে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই কুলিয়ানায় ফরমাও। যতখান কইল আমার যতখান দিলর মধ্যে লইয়া তোমার শাহিদর বরবাদ বাড়াইছি ঐত্যহর জাইজ মকাজ দে হাসানা যদি তুমি ফুড়া করে দিলাও তোমার ভান্ডারে কোনো কমি না হইতো না রে মাওলা। তোমার কুশাদা ভান্ডার থেকে অকল রক্ষাই বিদ্যান নসিব ফরমাও। সুনা নবীজির উসিলা আমরা দোয়া করে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।